২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যে সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের জন্য মোটা দাগে ৪ টা আ আপনার বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো কর্মসংস্থান। তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নিশ্চিত করতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হলো যে তাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা তৈরি করতে হবে। আর ন্যায় বিচার এবং সুশাসনের ব্যবস্থা করতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো অর্থনীতির যে ভিত্তি সেটাকে আরো শক্তিশালী এবং মজবুত করতে হবে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকে এখানে আপনার যেভাবেই হোক নিয়ে আসতে হবে। আপনারা দেখেন ২০১৮ সালে যখন নিরাপদ আন্দোলন, সড়ক আন্দোলন হলো, নিরাপদ সড়ক চাই, এর নামে যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনে কিন্তু সারা বাংলাদেশের ছোট, ছোট ছেলে-মেয়ে, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং তাদের সাথে তাদের যে অভিভাবক, ২৪ এর যে আন্দোলন হলো তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু রাজপথে নেমেছিল। তখন আ স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সেই আন্দোলন কিন্তু দমাতে পেরেছিলেন। কেন? কারণ ওই সময়ে শেখ হাসিনার হাতে অর্থনৈতিক অবস্থাটা খুব শক্তিশালী ছিল। আর আপনি যদি ২০২৪ সালের যে ১৭ দিনের যে আন্দোলন, যে অভ্যুত্থান বা গণ-অভ্যুত্থান আপনি যাই বলেন, এই সময়েই কিন্তু কোটাবিরোধী আন্দোলন এবং সাথে অর্থনৈতিক মন্দা এবং কর্মসংস্থানের যে অভাব এবং দেশে সুশাসনের সমস্যা, এই সবগুলা কিন্তু হাসিনাকে পেয়ে বসেছিল। কাজেই আগামীর যে সরকার, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদের ১ম এজেন্ডা হতে হবে কর্মসংস্থান এবং পরবর্তীতে হলো সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং সবশেষ হলো যে অর্থনীতির বিকেন্দ্রীকরণ।